জন্য এরপর আমি ডেকে নেব মনিরুদ্দিন শেখ স্যারকে, যিনি বীরভূম থেকে এসছেন, যাদবপুরে কর্মরত এবং তিনি লেখালেখি এবং এই সাহিত্য সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত। আসুন। আসসালামু আলাইকুম, নমস্কার। আমি দুটি কবিতা পাঠ করব আমার লেখা। জানি না কবিতা হয় কি না, তবে লিখি, চর্চা করি বলে ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। আমার প্রথম কবিতা স্ববিরোধী। ভীষণ অভিমান হয় আজকাল আমার সাথে আমারই ওপর। আমিকে লাল গোলাপ দিলে কাটা ফুটে আমারই নরম হাতে। আমির চুলে বিলি কাটবো বলে চিরুনিরা দাঁত বের করে হাসে। আমার সাথে সিঁড়ি বাঁধবার আশায় বারবার আমি চেনা পথ হারাই। ক্লান্তি আমার একটুখানি জল চাই বলে গ্লাস ভাঙা কাছে আমি হাত কাটে। মৃদুল বিকেলে জলছবির কাছে বসে থাকে দুজনেই মুখোমুখি নির্বাক বিভীষণ রণে। কুল ভাঙা কান্নার চিৎকারে ঘুমন্ত শিশু জেগে যাবে বলে আমিকে চেপে রাখি বোবার মানে। আমার দ্বিতীয় কবিতা বাধ্যবাধকতায় ভাঙন। গতকাল আমার অঙ্কলক্ষ্মী আমাকে ছেড়ে চলে গেছে বাধ্যবাধকতার প্রশ্নে। আমি বোঝাতে পারিনি তাকে অভাবী মাঝির সংসারে মিশি বেচা পোড়ামুখীর উদাহরণ, সহযোগিতা আর সহমর্মিতার সহমরণ। আমি বোঝাতে পারিনি তাকে দুর্ভিক্ষে সহানুভূতির দাবিদার, খেয়ে বাঁচার দায়ে পরে বিচ্ছেদ হার, রহিম আর ফুলজানের করুণ ছেঁড়াতার। আমি বোঝাতে পারিনি তাকে জগৎজোড়া প্রেম কাহিনী নবী আয়ুব আর বিবি জুলেখার, জীবনের মুমূর্ষ কালিয়ে সাথে থাকার অঙ্গীকার। জল দেবেন কি? আমি বোঝাতে পারিনি তাকে বাধ্য অবাধ্যের হিসাব নয়, একান্ত নির্ভরশীলতা আর অনুরাগে কেনর কারণ জিজ্ঞাসা করেছিলাম। ব্যর্থ আমি তাকে বোঝাতে পারিনি সম্পর্কে সহমর্মিতা হারালে সহানুভূতি হারালে সহযোগিতাও কমে যায়। এখানেই প্রশ্ন উঠে বাধ্যবাধকতার। আর এই বাধ্যবাধকতার ঘরে ভাঙনের শয়তান খেলা করে। নমস্কার। ধন্যবাদ মনিরুদ্দিন শেখ স্যারকে এত সুন্দর একটা উপস্থাপনের জন্য নিজস্ব কবিতা।